নমস্কার, গুড ইভিনিং, ওয়েলকাম টু নিউজ টুডে ইন্ডিয়া। আমি জব্বার আলী আমার সহপ্রতিনিধি গৌরবের সঙ্গে এই মুহূর্তে লাইভ নাইট আপডেটে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খবরগুলো বা আপডেটগুলো নিয়ে হাজির হয়েছি, যাতে হাজারো মানুষ এবং শিক্ষার্থী যারা পশ্চিমবাংলায় বসবাস করেন তারা উপকৃত হবেন। ফ্ল্যাশটা অফ করো। প্রথমেই জানিয়ে দিই যে বিষয়টা আপনাদের জানিয়ে দিই, প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবার সঙ্গে সঙ্গেই আগামী শিক্ষাবর্ষের পরীক্ষার রুটিন কিন্তু দিয়ে দেওয়া হয়। আপনাদের জানিয়ে দিই, গত 19/5/2023-এ মাধ্যমিক 2024-এর নির্ঘণ্ট ঘোষিত হয়েছিল। সেই রুটিন যদি অপরিবর্তিত থাকে তাহলে ফেব্রুয়ারির 2 তারিখ অর্থাৎ 2রা ফেব্রুয়ারি 2024-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনস্থ মাধ্যমিক পরীক্ষার প্রথম পত্র, অর্থাৎ যারা প্রথম ভাষায় পড়াশোনা করেন অর্থাৎ বাংলা, উর্দু, হিন্দি, নেপালি বা যারা যে ভাষায় পড়াশোনা করেন সেই প্রশ্নের কিন্তু পরীক্ষা হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, শুক্রবারে পরীক্ষা শুরু হলেও দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার 3রা ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ বা যাদের যা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে তার পরীক্ষা হবে। সোমবার 5ই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হবে। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে। পাশাপাশি বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি 2024 অঙ্ক পরীক্ষা হবে বা ম্যাথামেটিক্স হবে। শুক্রবার 9 ফেব্রুয়ারি লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান। শনিবার 10ই ফেব্রুয়ারি 2024 ফিজিক্যাল সায়েন্স এবং সোমবার 12ই ফেব্রুয়ারি 2024 অপশনাল ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা হবে। অর্থাৎ 2রা ফেব্রুয়ারি 2024 থেকে পরীক্ষা শুরু হয়ে 12ই ফেব্রুয়ারি 2024 অপশনাল ইলেকটিভ পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে। এমনটাই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। কিন্তু এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের যাওয়ার চেষ্টা করব, যা অবশ্যই মাধ্যমিক পরীক্ষার সঙ্গে রিলেটেড। সেই বিষয়গুলো কিন্তু একদম গুরুত্ব সহকারে শুনতে হবে। আপনাদের জানিয়ে দিই, ডিস্ট্রিবিউশন অফ অ্যাডমিট কার্ডস ফর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2024 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যে বোর্ড, সেই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা যারা দেবেন তাদের কিন্তু অ্যাডমিট কার্ড বিভিন্ন যে ক্যাম্প অফিস রয়েছে সেই ক্যাম্প অফিস থেকে যথাক্রমে 22শে জানুয়ারি 2024 সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বন্টন করা হবে। এ বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোকে ক্যাম্প অফিস করা হয়েছে বা যে সমস্ত ক্যাম্প অফিসগুলো ছিল সেগুলো পরিবর্তন করে যে নতুন ক্যাম্প অফিস করা হয়েছে সে বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা কিন্তু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর পক্ষ থেকে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশন, ডিআই সেকেন্ডারি এবং এআই সেকেন্ডারি সহকারে সমস্ত দপ্তরকে, এমনকি মহকুমা শাসক থেকে শুরু করে বিডিও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এবং এ বিষয়ে হচ্ছে সুব্রত ঘোষ, সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তিনি কিন্তু এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন। অর্থাৎ 22শে জানুয়ারি 2024 সকাল 11টা থেকে 5টা পর্যন্ত পূর্ব নির্ধারিত যে ক্যাম্প অফিসগুলো আছে সেখানে ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। এবং আপনাদের জানিয়ে দিই, দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশনস অফ দিস হিজ আর অথরাইজড রিপ্রেজেন্টেটিভ শ্যাল কালেক্ট অ্যাডমিট কার্ড ফ্রম দ্য রেসপেক্টিভ ক্যাম্প অফিস এক্সামিনেশন শ্যাল কালেক্ট দ্য অ্যাডমিট কার্ড ফ্রম দেয়ার স্কুল অন অ্যান্ড ফ্রম 24 জানুয়ারি 2024। অর্থাৎ বিভিন্ন স্কুলগুলো সেই ক্যাম্প অফিস থেকে হচ্ছে 24 জানুয়ারি 2024-এর মধ্যে অ্যাডমিট কার্ডগুলো সংগ্রহ করবেন এবং তার ছাত্রছাত্রীদের মধ্যে অবশ্যই হচ্ছে বন্টন করবেন, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া আছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, in view of the above, it is to be mentioned that if any errors or discrepancy are found in the admit card, the same shall be brought into the notice of representative respective regional council of the board in writing within 29 January 2024. If necessary for corrections, failing which no application for such corrections will be entertained after the above mentioned date. আপনাদের জানিয়ে দিই, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড একটি গুরুত্বপূর্ণ দস্তাবেজ বা কাগজ, যাতে কিন্তু অবশ্যই পরীক্ষার্থীর ছবি সহকারে ডেট অফ বার্থ উল্লেখ করা থাকে। স্বাভাবিকভাবে ডেট অফ বার্থ সহ একাধিক বিষয়, বাবার নাম, তার নিজের নাম, এই সমস্ত বিষয়, পরীক্ষার ভ্যানু, সাবজেক্ট কম্বিনেশন, এই সমস্ত বিষয়ে কোনো যদি ডিসক্রিপেন্সি বা ভুল ভ্রান্তি থাকে তা কিন্তু 29 জানুয়ারির মধ্যে লিখিতভাবে বোর্ডের যে অফিস রয়েছে, রিজিয়নাল রেসপেক্টিভ অফিস রয়েছে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের জন্য শিলিগুড়ির শিব মন্দিরের যে রিজিয়নাল অফিস রয়েছে সেখানে কিন্তু লিখিতভাবে অবগত করতে হবে। অন্যথায় পরবর্তীতে কোনো প্রকারের দরখাস্ত বা অ্যাপ্লিকেশন এই সংশোধন সংক্রান্ত বিষয়ে কিন্তু গ্রহণ করা হবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে
সেটি হচ্ছে একই তারিখে আরেকটি নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে করা হয়েছে, যেটি খুব গুরুত্ব সহকারে শুনতে হবে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিবেদিতা ভবন, DJ8 সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000 থেকে নোটিফিকেশন নম্বর DSC/004/2024 ডেটেড 5/1/2024 একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন। এবং এই নোটিফিকেশনগুলো ইতিমধ্যেই সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের যারা হেড অফ দ্য ইনস্টিটিউশনস রয়েছে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটি হচ্ছে প্রভিশন ফর মিস সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্মস of registered candidate for Madhyamik Pariksha Secondary Examination 2024. খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে this is to inform that applications are being received from schools for allowing submission of enrollment forms of few registered candidates of their school for Madhyamik Pariksha 2024 which could not be submitted within the last date notified, that is 31st December 2023. কিছু কিছু মাধ্যমিক পরীক্ষার্থী যাদের রেজিস্ট্রেশন 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে করতে বলা হয়েছিল, তারা অনেকেই ফেল করেছেন বা করতে পারেননি। তাদের ক্ষেত্রে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার যে ফর্ম তা কিন্তু জমা নেওয়া হচ্ছে শেষ মুহূর্তে। In the interest of all such students, a last and final window of time is being hereby notified. School having such registered students which miss submission of enrollment forms within the stipulated date are now allowed to complete the process মাফ করবেন by 3 PM of 10th January 2024 Wednesday, অর্থাৎ আগামীকালের মধ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা বা তাদের ছাত্রছাত্রীদের যাদের সে এনরোলমেন্ট মিস হয়ে গেছে তারা কিন্তু আগামীকাল বেলা 3টের মধ্যে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। স্বাভাবিকভাবে এটা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের যাদের ক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতা বা সমস্যা তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু একটা সুরাহা আনবে মনে করা হচ্ছে। Please be advised that no further submission of enrollment forms shall be entertained after 10th January 2024 under any circumstances. Please ensure timely submission to avoid any inconvenience and hardship. This notification is being issued with the approval of President Ad hoc Committee West Bengal Board of Secondary Education dated 5/1/2024 এবং এক্ষেত্রে সুব্রত ঘোষ সম্মানীয় সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ তার যে সেক্রেটারি আছেন তিনি কিন্তু এই নোটিফিকেশন জারি করেছেন। স্বাভাবিকভাবেই আগামীকালের ডেটটির মধ্যে যদি কারো কোনো প্রতিবন্ধকতা বা কোনো হিন্ড্রেন্সেসের কারণে তারা এনরোলমেন্ট করতে পারেননি তারা কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে এই ব্যবস্থাপনাটি করে নিতে পারেন, তাতে কিন্তু অনেকেই সুবিধা পাবেন। আসছি গুরুত্বপূর্ণ আরেকটি খবরে আপনাদের জানিয়ে দিই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উত্তর দিনাজপুর অর্থাৎ জেলা শাসক জেলা সমাহর্তার করণ থেকে 8ই জানুয়ারি 2024 একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যে নোটিফিকেশন ইতিমধ্যেই নবান্ন থেকে সমস্ত জেলা শাসকদের দপ্তরে পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, শুধু জেলা শাসক নয়, এই চিঠির প্রতিলিপি সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার এর পাশাপাশি পিও কাম DWO, DPLO, দ্য DPO অ্যান্ড RDO, স্পেশাল LAO, দ্য ডিস্ট্রিক্ট ম্যানেজার SC অ্যান্ড ST ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, দ্য DNO NREGS, দ্য NDC উত্তর দিনাজপুর এবং সমস্ত এস্টাবলিশমেন্ট, ইলেকশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, হেলথ সেল, রেকর্ড রুম, মাইনরিটি অ্যাফেয়ার্স, SHG অ্যান্ড AC, মিড ডে মিল, কন্যাশ্রী, সোশ্যাল অডিট, সেন্সাস, সিভিল ডিফেন্স, সার্টিফিকেট, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, IT, RM, JM জেনারেল সেকশন উত্তর দিনাজপুর কালেক্টরেট থেকে শুরু করে সমস্ত জেলার কালেক্টরেটকে পাঠানো হয়েছে এবং সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ BDOদের, তার মধ্যে অবশ্যই উত্তর দিনাজপুরের কথা বললে চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর 1, গোয়ালপুকুর 2, করণদিঘি, হেমতাবাদ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার এবং উত্তর দিনাজপুর এর হচ্ছে সমস্ত ডেভেলপমেন্ট ব্লকগুলোকে কিন্তু পাঠানো হয়েছে এবং পাশাপাশি সমস্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসন, বিভিন্ন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, পৌরসভা, RTO উত্তর দিনাজপুরের পাশাপাশি সমস্ত জেলার RTOদের কাছে এবং DPO ICDS থেকে শুরু করে সমস্ত জেলার DPOদের কাছে এবং DSWO তাদের কাছে এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এডুকেশন সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি তাদের কাছে এই নোটিফিকেশন পাঠানো হয়েছে এবং তার পাশাপাশি ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার সমস্ত জেলা তাদের কাছে নোটিফিকেশন পাঠানো হয়েছে। সেটি হলো ফরওয়ার্ডিং অফ অর্ডার রিগার্ডিং স্টেট ডে অ্যান্ড স্টেট সং, যেটি আপনাদের জানানোর চেষ্টা করব। সেটি হচ্ছে 1895/ACCY ICA Information and Cultural Affairs 2023 dated 30/12/2023 to the Chief Secretary of Government of West Bengal. তাতে যে নোটিফিকেশন বলা হয়েছে, enclosed please find herewith the letter as mentioned under the above reference received from the Secretary Information and Cultural Affairs Department Government of West Bengal regarding referred subject
which itself is explanatory. This is for your kind information and necessary action. সেটি হচ্ছে Declaration of State Day. The necessity for declaration of State Day and state song has since been felt for a long time for the state of West Bengal, taking into consideration its rich glory, culture and heritage. Now, after careful consideration, it is hereby declared that Poila Boishak of the month of Boishak of Bengali calendar year will be observed as State Day of the state of West Bengal and will be known as Bongo Dibosh, মাফ করবেন বাংলা দিবস। অর্থাৎ স্টেট ডে হিসাবে পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বাংলা যে নববর্ষ, সেই নববর্ষ অর্থাৎ 1431 সালের পয়লা বৈশাখকে কিন্তু বা তৎপরবর্তী দিনগুলোকে বাংলার যে প্রথম নববর্ষ পয়লা বৈশাখের দিন সেটিকে বাংলা দিবস বা স্টেট দিবস হিসেবে উদযাপন করার সরকারি নোটিফিকেশন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, স্টেট সং হিসাবে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান, এইটির যে স্ট্যান্ডাটি অর্থাৎ একদম শেষ পর্যন্ত বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান, তার যে বাংলা ভার্সন, সেই বাংলা ভার্সনটি কিন্তু স্টেট সং হিসাবে পাঠ করবার জন্য বা বলা চলে গাওয়ার জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি যত হচ্ছে অফিস আদালত আছে সেখানে গাওয়ার জন্য কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই বাংলা হচ্ছে যে স্ক্রিপ্ট এবং সেই সঙ্গে ইংলিশ যে স্ক্রিপ্ট সেটি কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট সমস্ত এডিএমস, এসডিও, বিডিও এবং তার পাশাপাশি ডিস্ট্রিক্ট লেভেল অফিসার্স এবং তার পাশাপাশি সাব ডিভিশন এবং ব্লক লেভেল অফিসারদেরকে পূর্ণাঙ্গভাবে কার্যকরী করতে বলা হয়েছে। এবং সেক্ষেত্রে যেমনটা বলা হয়েছে, প্রার্থনা সঙ্গীতের আগে অবশ্যই স্টেট সং এবং তারপর প্রার্থনা সঙ্গীত এবং তারপর জাতীয় সঙ্গীত গাইতে হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। আসছে একদম শেষ প্রতিবেদনে, সেটি হচ্ছে ইসলামপুর গভর্নমেন্ট আইটিআইয়ের পক্ষ থেকে, তথ্য সংস্কৃতি দপ্তর ইসলামপুর মহকুমার পক্ষ থেকে একটি হচ্ছে নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটি হচ্ছে ফ্রি স্কিল ট্রেনিং ফর আনএমপ্লয়েড ইউথ উইথ প্লেসমেন্ট, অর্থাৎ যে সমস্ত বেকার শিক্ষিত যুবক যুবতীরা আছেন তাদের জন্য শর্ট টার্ম কোর্সের মাধ্যমে তাদেরকে শিক্ষিত বা সেমি স্কিল বা স্কিল করে নিয়ে তাদেরকে কিন্তু প্লেসমেন্ট দেওয়া হবে, অর্থাৎ চাকুরিতে বা বলা চলে কর্মসংস্থান প্রদানের জন্য হচ্ছে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে আপনাদের জানিয়ে দিই, 3রা জানুয়ারি হচ্ছে মহকুমা শাসক ইসলামপুর তাকে কিন্তু একটি চিঠি করা হয়েছে, তাতে লেখা আছে যে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট গভর্নমেন্ট আইটিআই ইসলামপুর ইন কোলাবোরেশন উইথ লার্সেন অ্যান্ড টুব্রো is going to conduct job-oriented skill development training project sponsored by the Paschim Bongo Society for Skill Development PBSSD, Government of West Bengal, for the local unemployed youths in below mentioned course. সেই কোর্সগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বার বেন্ডার অ্যান্ড স্টিল ফ্লেক্সার, যেখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এই কোর্সে ভর্তির জন্য 5ম শ্রেণী, অ্যাসিস্ট্যান্ট ফর্ম ওয়ার্ক কার্পেন্টার ক্লাস 5 পাস অর্থাৎ 5ম শ্রেণী এবং ওয়েল্ডারের ক্ষেত্রে অবশ্যই আইটিআই পাস হতে হবে। দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য প্রোগ্রাম ইজ টু ট্রেন অ্যান্ড প্লেস দ্য ক্যান্ডিডেটস সো দ্যাট দে ক্যান আর্ন দেয়ার লাইভলিহুড অ্যান্ড টু বি এক্সপোজ টু দ্য মেইন স্ট্রিম। Hence, the candidates who are willing to ready to join relocate will only be given preference to the selection and training of this project. The certified candidates will be facilitated with placement by Larsen and Toubro or a প্যান ইন্ডিয়া বেসিস। ফার্দার ডিটেলস ক্যান বি অ্যাভেল ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন। এবং এক্ষেত্রে 2টি নম্বর দেওয়া আছে। গভর্নমেন্ট আইটিআই ইসলামপুর যিনি প্রিন্সিপাল আছেন তার সঙ্গে বিস্তারিত জানবার জন্য আপনারা 2টি নম্বরে যোগাযোগ করতে পারেন। সেই যোগাযোগের নম্বর 2টি হচ্ছে 7908109227 এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে 9614410445। আপনাদের জানিয়ে দিই, সাব ডিভিশনাল অফিসারকে এই চিঠি পাঠানো হয়েছে এবং সাব ডিভিশনাল অফিসার এটি একদম আরও বেশি হচ্ছে লোকের কাছে পৌঁছানোর জন্য সেটি কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন এবং আমরা এই বার্তা আপনাদের জন্য তুলে ধরলাম। এতক্ষণ আমাদের সঙ্গে এই আপডেটগুলো পেতে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সকলের যাতে উপকার হয় তার জন্য এই খবরগুলো বেশি বেশি শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন। আমরাও চাই জনগণের প্রতিনিধি হিসাবে মানুষের কল্যাণকর যে খবরগুলো সেগুলো সবসময়